এটা আমরা আগে কালভার্ট ছিল, মানে এটা ছিল না আর কি, পুরাটা এটা ছিল না। তো বর্ষার সময় অনেক বড় পানি ছিল, প্রায় 1 বুক মতো। আমরা এখানে আসি, গোসল টোসল করতাম, লাভ টাপ দিতাম। এখন এখানে এমন একটা আন্ডারগ্রাউন্ড করছে, এই আন্ডারগ্রাউন্ডের মতো এখানে অনেক অনৈতিক কার্যকলাপ হতে পারে। আমি দেখি না, আজকে প্রথম মাসে দেখলাম এই মাত্র। তা এখানে অনেক সময় নেশাখোররাও আসে, নেশা করতে পারে এবং অনৈতিক কার্যকলাপ হতে পারে। এই জন্য আমি সরকারের কাছে এবং যারা দায়িত্বে আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা সুন্দর একটা বিচার হয়। এই আর কি। আচ্ছা, এটাতে কি কি সমস্যা হতে পারে? মানে কৃষকদের কোনো সমস্যা হবে নাকি? এইদিকে অনেক ফসলি জমি আছে, সেগুলো ডুবে যেতে পারে এবং এটা অনেক সময় রাস্তাঘাটেরও সমস্যা হতে পারে, যাতে আমাদের এলাকার লোকজনের ক্ষতি হতে পারে। আপনার নাম কি বললেন? রব্বানি রানা। ও, আপনার বাসা? আমার বাসা এখানে। আপনাদের জমি আছে এই পারে? হ্যাঁ, জমি আছে আমার। কতগুলো জমি আছে আপনার? আমার এদিকে এক বিশের মাটি আছে। ও, তাতে আপনি কি আশঙ্কা মনে করতেছেন? আমি আশঙ্কা মনে করি জানে আমাদের বর্ষাকালে যেন ফসলি জমির কোনো ক্ষতি না হয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন সুন্দর হয়, এটা আমরা আশা করি। আচ্ছা, অল্প খরচ হয়ে যায়, বেশি খরচ হয়ে যায়। আমাদের 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি সমস্যাটা কি এখন? সমস্যাটা এই যে কালভিটটা ওরা দিয়েছে, এটা দিয়ে পানি কেটবে না। আমাদের ক্ষেত খামার যা আছে, সবজি টবজি যা আছে, বাড়িঘর সব তলিয়ে যাবে। এটা দিয়ে এই কালভিট দিয়ে পানি কাটবে না, আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। 3 ডলার পানি কাটে, ডলার পানি শিকারে নামে ওই দিক দিয়ে নামি, এই দিক দিয়ে চলি, এবার এই দিক দিয়ে ওই নদীর যে পড়ে। আচ্ছা, তা আমাদের খুব সমস্যা হয়ে যাবে, আমরা তো খুব বিভ্রান্ত পড়ে যাবো। যখন বর্ষাকাল আসে যাবে, ভোগান্তিতে তো পড়ে যাবো। তো সাপ সবজি মানে যা আছে, আবার সব নষ্ট হয়ে যাবে পানি যদি না যায় এখান থেকে। এটা কি এইবারই করলো, নতুন করছে? এইবারই করছে। এটা কে করলো? এটা এখানে মুড়ির মিল যার সাইডে উনি করছে। আপনি কয় বিঘা জমি আছে? আমার আছে 2 বিঘা। 2 বিঘা। আমার ভাইয়ের আছে, আমার ভাতিজের ঘর আরও আছে। আপনার গোষ্ঠীর কতগুলো জমি? আমার গোষ্ঠী প্রায় করার লাগে, আমাদের গোষ্ঠীর দোলার মধ্যে প্রায় 2-3 বিঘা, 2-20 পড়লে একটা। মানে এই সুড়ঙ্গ থেকে দিতে হবে, তাহলে আমাদের জন্য শুদ্ধ হবে আমাদের এই এলাকাতে। আমার বাড়ির পিছনে যে দোলা আছে, এই দোলা আর 1 ডলার পানি আসিয়া কাবার হয়, আর এই দিক দিয়ে এই পানি কাটে সুড়ঙ্গ দিয়া। ব্রিজ আছে, কালভার্ট, এই দিক দিয়ে পানি কাটে ভাই। এই কালভার্ট এখন বন্ধ, পানি কাটে না, না কাটাতে আমার বাড়িতে পানি ওঠে। এবার উঠছিল পানি, এবারও উঠছিল পানি। পানি কম কাটার কারণে আমার বাড়ির পিছনে পানি আসছিল, যেটা আমার জীবনে দেখি নাই আমি। পানি এই বাড়ির পিছনে, এই কালভার্ট দেওয়াতে আমার পিছনে পানি দেখা গেছে। তাহলে এটা বন্ধ করাতে এটা কি ঠিক করছে উনি? ঠিক করে নাই, এটা বন্ধ করাতে ঠিক করে নাই। আপনারা এখন মানে আপনি কি চাচ্ছেন কি এখন সেটা বলেন? আমি আগের মতন চাচ্ছি সুড়ঙ্গ বাতিল। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা পানি কাটতে যেটা ভালো হয় সেইটা করেন। আমি সরকারের কাছে এইটা আবেদন। আমরা কৃষক লোক, আমরা ডলার পানি বাইরে হইতে পারি না, সেই ব্রিজ আটক করছে। এই ব্রিজ সে পানি কাটবে, সে সরকারিভাবে ব্রিজটা বড় হয়ে গেছে। এখন এই ব্রিজটা আরও করে ফেলছে জমি কেনার পর। এখন আমাদের ডলার পানি বাইরে হইতে পারে না। আমরা এখন কি কৃষক লোক কীভাবে বাঁচবো? আমার পানি দুদুক আরও খেয়ে থাকে, দোলায় দুদুক ধান পানি খেয়ে ফেলায়। আমরা কৃষক কীভাবে বাঁচবো? আমরা কীভাবে খাবো? হ্যাঁ, ফসল আমাদের নষ্ট হবে। আমাদের দাবি এই ব্রিজ, আগের ব্রিজ সেই ব্রিজ ছিল, সেই ব্রিজ উষার পর্যন্ত লাগবে। আমরা আর কিছু চাই না। আগের নাপ সেটা আছে ব্রিজের, সেই নাপটা আমরা চাই। আমার এই জায়গাটার মালিক আমি, এখানে মুড়ি মিল দিছি। আর ওই যে জায়গাটা যেটা কাজ করছি ওটা আমি নিজে দুঃখে দিচ্ছি। আচ্ছা, এটা যে মেন সড়ক, এটা করতে পারেন কিনা? না, মেন সড়ক তো নয়। মেন সড়কের জায়গা তো আমি করিনি, ওটা আমার জায়গা আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা কি প্রশাসনকে জানাইছেন? না, কোনো প্রশাসনকে জানাই। ব্রিজটা যে ব্লক করছেন, মানে আপনি অর্ধেকটা ব্লক করছেন, অর্ধেকটা ফাঁকা রাখছেন? না, ফাঁকায় তো আছে ভাই, ব্লক আর কোথায়? পানি তো নিষ্কাশন হবে, মানে অর্ধেকটা ব্লক করছে আর অর্ধেকটা ব্লক হয়েছি। তা পানি নিষ্কাশন তো সমস্যা হবে না। স্থানীয় লোকের কথা তো ওখানে প্রতিবন্ধকতা, স্থানীয় লোক তো অনেক কিছু বলে, এই যে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? না, যে পানি আমি 4 বছর থেকে এখানে তো আসি, যে দিচ্ছি ওই পানি তো কত ওই জায়গায় লাগে না পানি। আমি 4 বছর বন্যা দেখি, যে পানি দিচ্ছি ওই জায়গায় লাগে না তো। আচ্ছা, আপনার স্থানীয় ইউনো স্যার বা এলজি অফিসে তো অবগত? না, কাউকে কোনো অবগত নাই করেন।